যারা দেশের বিরুদ্ধে কথা বলে, দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তাদের পক্ষে তাকে আমরা কখনো দেশপ্রেমিক বলতে পারি না। বলতে চাই এই যে মুন্নি সাহা, যেই এটিএন বাংলার বিতর্কিত সেই নারী সাংবাদিক ছিল, সে কিন্তু তার ওই সময় বিডিআর গেটে গিয়ে লিডিং কোয়েশ্চেন করতেছিল বিডিআর সদস্যদেরকে, হ্যাঁ আপনাদের ভিতর কি বিদ্রোহ হয়েছে, আপনাদের কি চাল ডাল এসব নিয়ে সমস্যা হয়েছে, এই ধরনের লিডিং কোয়েশ্চেন করতেছিল উস্কানিমূলক। লিগ্যাল অ্যাসপেক্টে আমি অত কিছু বলতে চাই না, বাট সবার আগে আমি যে জিনিসটা বলতে চাই যে অনেকে এটাকে আপনিও বললেন বিডিআর বিদ্রোহ, বাট আপনি যদি আমি বলার পরে ওইটাকে সংশোধন করে নেন, এটা বিডিআর বিদ্রোহ ছিল না, এটা কোনো বিদ্রোহ ছিল না। কারণ বাই নাও আমাদের দেশের সচেতন যারা নাগরিক তারা সবাই জানে যে এটা একটা ছিল চক্রান্ত, যেটাতে অনেকেই বলে যে বিদেশি চক্রান্ত ছিল এবং বিদেশি হস্তক্ষেপ ছিল, বিদেশি ইনফ্লুয়েন্স ছিল। আপনাকে ধন্যবাদ। আমি একটু উজ্জ্বল করে নিই কথাটা। আমরা দীর্ঘ সময় আমরা যখন সংবাদ সংগ্রহ করতে যাই তখন এই যারা ভুক্তভোগী পরিবার তাদের সন্তানরা আমাদের বহুবার অনুরোধ করেছে যে এটিকে বিডিআর বিদ্রোহ বলবেন না। ঠিক, আমি উইথড্র করে নিচ্ছি ঠিক এই টকশোতে এই মুহূর্তে এটি একটি চক্রান্ত। সেই চক্রান্তের যদি একেবারে সংক্ষেপে আপনি ওই যেহেতু তখন আপনি দায়িত্বে ছিলেন পিস কিপিংয়ের, যেহেতু এখানে আপনার দায়িত্ব ছিল না কিন্তু আপনি সেনাবাহিনীতে ছিলেন, সেই জায়গায় ঘটনাগুলো আপনারা কিন্তু একেবারে প্রত্যক্ষভাবে জানতেন, কেন এই অসন্তোষ এবং তাদেরকে পুঁজি করে কি হয়েছে? আসলে দেখেন, যে কোনো ইনস্টিটিউশন, যে কোনো বাহিনী বলেন বা যে কোনো সেট আপ, ওখানে সবাইকে মন জয় করা কিন্তু সম্ভব নয়, এবং ছোটোখাটো মনক্ষুণ্ণতা কারো কোনো সদস্যের ভিতরে থাকতেও পারে, কিন্তু যে জিনিসটা বিগত 15-16 বছর ধরে আমাদের দেশের জনগণ এবং আমাদের জাতিকে আওয়ামী লীগ সরকার খাওয়ানোর চেষ্টা করেছে যে এটা একটা বিদ্রোহ ছিল, আসলে এটা বিদ্রোহ ছিল না, এইটা ওরা ওই যে চক্রান্ত ছিল। কারণ ওই চক্রান্ত উন্মোচন করতে গেলে তাদের সহযোগিতাকারী যে বিদেশি শক্তি তাদের সংশ্লিষ্টতা চলে আসবে, সে কারণে এরা এটাকে বিদ্রোহ বলে প্রচার করে আসছিল, এবং তাদের ছাপোষা পাচাটা যেসব মিডিয়া ছিল তারাও ওইটা ওইভাবে করছে। তো এটা বড়ই দুঃখজনক। আপনাদের টিভিতে এসে আমি এটা বলছি, এটা যারা দেশের বিরুদ্ধে কথা বলে, দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তাদের পক্ষে তাকে আমরা কখনো দেশপ্রেমিক বলতে পারি না। সেই জন্য আমি মিডিয়াগুলোকে বলবো যে আপনারা দেশপ্রেমিক হন। যে জিনিসটা আপনি আমাকে বলছিলেন যে সেদিন আমি রাজেন্দ্রপুরে ছিলাম, তো সকালে অফিসে এসে যখন বসলাম তখন আমার একজন স্টাফ অফিসার একটু পরে এসে বলল যে স্যার বিডিআরে বোধহয় কিছু হচ্ছে। তো আমি বললাম হচ্ছে মানে? বললে যে ওখানে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে ভিতর থেকে। তারপর কিছুক্ষণ পরেই শুনলাম যে ডিজি বিডিআর জেনারেল শাকিল তাকে হত্যা করা হয়েছে। তো ওই আমার অফিসারটাই এসে বলছিল, কারণ তাদের বন্ধুবান্ধব আছে বাইরে, সিভিলে ওদের কাছ থেকে শুনছিল পিলখানার আশেপাশে। এবং এখানে আরেকটা জিনিস বলতে চাই, এই যে মুন্নি সাহা, যেই এটিএন বাংলার বিতর্কিত সেই নারী সাংবাদিক ছিল, সে কিন্তু তার ওই সময় বিডিআর গেটে গিয়ে লিডিং কোয়েশ্চেন করতেছিল বিডিআর সদস্যদেরকে, হ্যাঁ আপনাদের ভিতর কি বিদ্রোহ হয়েছে, আপনাদের কি চাল ডাল এসব নিয়ে সমস্যা হয়েছে, এই ধরনের লিডিং কোয়েশ্চেন করতেছিল উস্কানিমূলক। আবার সাথে সাথে 9টার ভিতরে এই খবর এসে গেল ভারতের এনডিটিভিতে যে বিডিআরে দুর্ঘটনা হয়েছে, মানে এই ধরনের ঘটনা হয়েছে, ওখানে হয়তো হতাহত হয়েছে। তো এখন দেখেন, মানে জিনিসটা দেশের মানুষ জানার আগে বিদেশের মানুষ জেনে গেল। তো এগুলো তো আর 2 2 4 আমরা সবাই মিলাতে পারি।